হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি হচ্ছে কলেজে যাব। তো 12টার সময় ট্রেন আছে, এখন প্রায় 11টার মতো বাজে। তো যাই হোক, রেডি হই। তোমরা তো জানো আমার কিছুদিন পরে এক্সাম। তো আজকে যাচ্ছি হচ্ছে সার্টিফিকেট আনতে। আমাদের যে ইন্টার্নশিপ হয়েছিল সেটা সার্টিফিকেট আনতে। তো ইন্টার্নশিপের ব্যাপারে আমার অনেক কিছু বলার রয়েছে, আমি সেগুলো একটু পরে শেয়ার করছি, কারণ এখন একটু লেট হয়ে যাবে আমি যদি রেডি না হই। যে ইন্টার্নশিপ নাকি স্ক্যাম হয় আমাদের সাথে, আমি সত্যি কিছু বুঝি না। এখান থেকে আমরা কী বেনিফিট পেলাম, আমি সেই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিও। রেডি হতে হতে একটু লেট হয়ে গেছিলো, তাই ভাইকে বললাম যে চল একটু দিয়ে আসবে। আর আমার না বাইকে করে যেতে খুব ভালো লাগে, আবার নাহলে হেঁটে হেঁটে গিয়ে অটো ধরো, আবার নেবে, আবার হেঁটে যাও স্টেশনে, অনেকটা দূর হয়ে যায়। ট্রেনটা আজকে টাইম মতনই এসেছে আর আমিও টাইম মতো স্টেশনে পৌঁছে গেছিলাম। তো যাই হোক, আজকে তো আমরা আছি ইন্টার্নশিপের সার্টিফিকেট আনতে, মানে কলেজ থেকে তো আমাদের এটাই বলা হয়েছিল, কিন্তু আমরা ওখানে গিয়ে জানতে পারলাম আসলে কেসটা কী, মানে আমাদের কী করতে ডাকা হয়েছে। তার সাথে আমাদের প্রজেক্টটাও আনতে বলা হয়েছিল, কিন্তু প্রজেক্টটাও তোমরা নিয়ে এসো। কলেজে এসে আমরা চলে এসেছি গার্লস কমন রুমে, কারণ আমাদের সেমিনার হলে তো বসার একটাও জায়গা নেই। সব ডিপার্টমেন্টকে একসাথে যদি বসানোর ব্যবস্থা করো তো এটাই হওয়ার ছিল। তো আমরা বসে ফ্রন্ট পেজটা আমরা অ্যাটাচ করে নিলাম। তো তিনজনের প্রজেক্টটা এরকমই লাগছিল কিছু দেখ। আমরা সেদ্ধ হয়নি কারণ গার্লস রুমে আছি। গার্লস কমন রুম। ওনাকে মোটা হয়ে গেছে, ওনাকে মোটা হয়ে গেছে, আমি বুঝলাম না, বাট মোটা হয়েছে। আচ্ছা পিছে মোটা হয়েছে না কালকে। সবাই দেখলাম সেমিনার হলের দিকে যাচ্ছে, তো আমরা ভাবলাম যে যাই কি দেখি কি অবস্থা। কিন্তু ওখানে গিয়ে যেটা দেখলাম, মানে মাথায় আমাদের হাত, এত গরম, তার মধ্যে ঠিক এতটা ভিড় ছিল, এতটা লাইন ছিল, ভিতরে ঢোকাই যাচ্ছে না, মনে হচ্ছে না হিটার লাগানো হয়েছে ওখানে, মানে এতটাই গরম ছিল। তারপর আমাদেরকে বলা হলো যে তোমাদেরকে এখানে দেওয়া হবে না, তোমাদেরকে অন্য রুমে গিয়ে শুধুমাত্র প্রজেক্টটাই জমা নেওয়া হবে, আজকে সার্টিফিকেট দেওয়া হবে না। মানে আমরা বেফালতু আজকে কলেজে আসলাম প্রজেক্টটাই জমা দিতে, যেটা অন্যদিনও নিতে পারতো, বাট এক্সাম টাইমেই ওরা ডেটটা ফেললো। তো আমরা ভাবলাম যে যখন এতটা এসেছি আর খুব খিদাও পাচ্ছিলো, তো আমরা কি একটুখানি কিছু খেয়ে আসি দুপুরবেলাতে গিয়ে। তো আমরা স্টেশনে বসেছিলাম, ট্রেনের জন্যই আর কি ওয়েট করছিলাম। তো আমরা চলে এসেছি কাঁচরাপাড়াতে, আর এখানে আমরা ফার্স্ট টাইম যাচ্ছি মধুরাম রেস্টুরেন্টে। চাঁদে নেই, চাঁদেই তো। বাইরে তো প্রচণ্ড গরম ছিল, মানে আমরা যেদিনকে কলেজে আসি সেদিনকে গরমই থাকে, আর যেদিনকে বাড়িতে থাকি সেদিনকে বৃষ্টি হয়, এটাই হওয়ার ছিল। তো রেস্টুরেন্টে আসলাম, অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালোই ছিল, খুব কোজি ছিল, আর তোমরা নিশ্চয়ই আসতে পারো এখানে। ভালো কথা বলো, আমি একটা ভালো ভূমিকা, ওর ভাইয়ের সাথে বেরোলো, ফোন করো। এটা করার জন্য এখানে বসাই দিল। তো আজকে রেস্টুরেন্টের স্টাফ কম থাকার কারণে অনেকটা লেট হচ্ছিলো। দ্বিতীয়ত আমি এদিকে তো একটু সেলফি, একটু ভিডিওস এইসবই ক্লিক করছিলাম। বসে বসে আর কী বা করবো, অনেকটাই লেট হয়েছিলো। মানে আমরা অর্ডার করার 30-40 মিনিট পর আমাদের সার্ভ করা হয়েছিল। 30-40 মিনিট আই গেস বেশি হবে, কারণ আমরা ঢুকেছিলাম ঠিক 3টের দিকে, আর ঠিক আমরা ওখান থেকে বেরিয়েছি খাওয়া দাওয়া করে 5:30টার সময়। মানে বুঝতে পারছো অনেকটা টাইম লেগে গেছে। তো যাই হোক, কি এমনি ওভারঅল ভালোই ছিল ওনাদের বিহেভিয়ার অ্যান্ড সার্ভিং সিস্টেম, যেগুলো তো খুবই ভালো লেগেছে এমনি। তো স্টার্টারে আমরা অর্ডার করেছিলাম লেমন চিকেন, অ্যান্ড মেন কোর্সে আমাদের ছিল হচ্ছে সেজওয়ান রাইস অ্যান্ড কী ছিল নামটা যেন আমি ভুলেও গেছি, যাই হোক এখন মনে পড়ছে না। হ্যাঁ, চিকেন দো পেঁয়াজা ছিল, অ্যান্ড টেস্ট খুবই ভালো ছিল, মানে কোয়ালিটি খুবই ভালো ছিল, বাট প্রাইস অনুযায়ী কোয়ান্টিটিটা একটু কম বলে আমাদের মনে হয়েছে, নাহলে ওভারঅল ভালোই ছিল।
তো সেখান থেকে বেরিয়ে আমরা পাশের মলে গেছিলাম, মানে স্টাইল বাজারে গেছিলাম। তো অনুরাগে কিছু কেনার ছিল, তো সেখানে গেছিলাম। আমাদের কেনার মতো কিছুই নিয়ে না আমাদের পছন্দ হয় সব জায়গা থেকে। যাই হোক গিয়ে তারপর আমরা স্টেশনে চলে এসেছি। এখন প্রায় 5:30টার বেশি বাজে, মানে 6টা মতো বাজে। এখন আমরা ট্রেন ধরবো, অনেকটা লেট হয়ে গেছে। কিন্তু কেউ দেখে বলবে এখন 6টা বাজে, এখনও দিনের আলো এতটাই রয়েছে, কি বলবে না। কিন্তু এটা যদি শীতকাল হতো এখনও এতক্ষণে অন্ধকার হয়ে যেত। তো আমি জাস্ট বাড়িতে আসলাম, এখনই আসলাম, আর এখন বাজে 6টা মতো। তো তোমরা তখন তো দেখলে ভিডিওতে যে কী কী করেছে যে সকাল থেকে। আজকে যেটা বেকার বেকার আমাদের যাওয়া হলো, আমাদের আগের দিনকে মেসেজ দেওয়া হয়েছিল যে সার্টিফিকেট দেওয়া হবে তোমাদেরকে ইন্টার্নশিপের, তো সেই কারণে কলেজে আসতে। তারপরে রাতের দিকে মেসেজ করেছে যে প্রজেক্টটাও নেওয়া হবে। বেকার 500 টাকা খরচা করেছে এই ইন্টার্নশিপের পেছনে। তো একদিকে এরকম ইন্টার্নশিপে নোটিশ দেওয়া হয় যেখানে বলা হয় কি যে এই ইন্টার্নশিপটা যারা যারা 6 সেমিস্টারে আছো তাদের ম্যান্ডেটারি করতেই হবে ইন্টার্নশিপ না করলে 6 সেমিস্টার তোমাদের বসতে দেওয়া হবে না। তো ইন্টার্নশিপটা ম্যান্ডেটারি। ফার্স্ট ডেতে ক্লাস ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে টাইম দেওয়া হয়েছিল। আমরা গেছি, ঠিক আছে, আমরা ক্লাসেও গেছি। তো ক্লাসে যাওয়ার পরে আমাদেরকে এরকম বলা হলো যে তোমাদের এই ইন্টার্নশিপের ওপরে তোমাদের 6 সেমিস্টার ডিপেন্ড করছে। তোমরা যদি ইন্টার্নশিপে ভালো পারফর্ম করো, ক্লাস রেগুলার বেস করো, তারপরে হচ্ছে তোমাদের প্রজেক্ট অ্যাসাইনমেন্ট টাইমলি সাবমিট করো, তোমাদের ভাইভা হবে, সেখানে যদি তোমরা পাস করছো তোমাদের এক্সামও হবে ইন্টার্নশিপের ওপর। সেখানে ছিল হচ্ছে আর্টসের জন্য ছিল HR ম্যানেজমেন্ট ইউজিং AI অ্যান্ড কন্টেন্ট রাইটার, এরকম ছিল, ঠিক আছে। ফার্স্ট ডে অনলাইন ক্লাসের স্কেডিউল হলো যে এরকম অনলাইন ক্লাস করা হবে। আমরা ক্লাসে রীতিমতো জয়েন করলাম। তারপরে আমাদেরকে এরকম একটা স্টক মার্কেট এসবে জিনিসপত্র দেখানো হচ্ছে। তারপরে এইসব ডিসকাস হচ্ছে যে এখন AI রিপ্লেস করে দিচ্ছে HR-এ, বাট অনেক পজিশন আছে, অনেক কাজ রয়েছে যেগুলো হয়তো AI রিপ্লেস করতে পারবে না। মানে এইসব বিষয় নিয়ে জাস্ট আলোচনা হলো। তারপরে একদিনই ক্লাস করছি, তারপরের দিনকে আমার টাইম হচ্ছিল না, তো আমি ক্লাস হাফ করেছি। তো দেখছি রীতিমতো এরকমই বলা হচ্ছে এই পেজ গিয়ে ফলো করো, তোমাদের কিন্তু ফলো করতেই হবে। ফেসবুকের পেজ ফলো করো, লিঙ্কডিনে অ্যাকাউন্ট খোলো, লিঙ্কডিনে গিয়ে আমাদের পেজটা ফলো করো। যিনি করা ছিল তাকেও আমাদের ফলো করতে হবে ফেসবুক থেকে, ইনস্টাগ্রাম থেকে, সব জায়গা থেকে। আর ডেইলি আমাদেরকে ফিডব্যাক দিত, অত লাগে একটা ফর্ম দিত, বলছিল ফিল আপ করো তোমার ডিপার্টমেন্ট এসব এসব, এটা অ্যাটেন্ডেন্স তোমাদের, তো তোমরা ডেইলি বেস এটাকে করবে ফিল আপ। না ওখানে কোনো ডেট মেনশন ছিল না কিছু ছিল, ঠিক আছে। আমি ভাবলাম যে ইমেল আইডি করে রেকর্ড হবে। তারপর তুমি তোমার যে ক্লাস কতক্ষণ করছো, কী করছো, সব কিন্তু আমাদের AI ক্যাচ করছো, তোমরা কতক্ষণ রয়েছো ক্লাসে। আর একটা জিনিস আমাদের টাস্ক দেওয়া হয়েছিল, সেই টাস্কটা হচ্ছে কি যে তোমাদের কন্ট্যাক্টে যতজন আছে যারা আমাদের কলেজের বাইরে বা আমাদের কলেজে তোমরা থেকে জুনিয়র যারা রয়েছে তাদেরকে দিয়ে একটা ফর্ম ফিল আপ করাতে হবে, তাদেরকে দিয়ে একটা সার্ভে টাইপের করাতে হবে। এটা তোমাদের টাস্ক, এটাতে তোমাদের কমিউনিকেশন স্কিল কতটা, বা তোমার যদি কোনো বন্ধুকে দিয়ে করো তখন তোমাদের ফ্রেন্ডশিপ কতটা স্ট্রং, তোমাদের এটা প্রুফ হবে, দেখা যাবে এরকম। মানে তোমাদের কন্ট্যাক্টে যারা যারা আছে তোমাদের 10-12 জনের ওপরে, তোমাদের মিনিমাম 10 জনের ওপরে তোমাদের পাঠাতে হবে, মানে তাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। তাদেরকে বলতে হবে তারা কোথা থেকে ইন্টার্নশিপ করেছে কি না, তার নাম কি, তাদের ইমেল কি, তাদের কন্ট্যাক্ট নাম্বার কি, মানে সব কিছু তাদেরকে দিতে হবে। অ্যান্ড এই জিনিসটা নাকি ওদের কাছে গিয়ে রেকর্ড হবে। তো এরপরেও আমাদের এরকম কথা ছিল ভাইভা হবে, কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছে, বলছে তোমরা এগুলো পড়বে, এর উপর থেকে তোমাদের এক্সাম হবে, ভাইভা হবে, তোমাদেরকে এগুলো আসতে হবে পড়ে। আমাদের একটা নোটিশ দিল কি যে তোমাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে ইন্টার্নশিপের। ফার্স্ট অফ অল আমাদের না কোনো এক্সাম হয়েছে, না কোনো ভাইভা হলো, না কোনো অ্যাসাইনমেন্ট হলো, যে কোনো বলছে গ্রুপ স্টাডি অ্যাসাইনমেন্ট অনেক কিছু হবে, এমন দেখাচ্ছে যে অনেক কিছু অ্যাক্টিভিটিস রয়েছে। কিচ্ছু হলো না, বিশ্বাস করে কিচ্ছু না। শুধু একটা প্রজেক্ট দিয়েছিল, 20 পেজ কি 30 পেজের লিখতে হবে। সে প্রজেক্টটা মানে সাবমিটও করিনি আমরা, ঠিক আছে। তাও আমাদের নোটিশ দিল কি সার্টিফিকেট দেওয়া হবে। তারপর গ্রুপে রীতিমতো আমরা অনেকেই অন্য যে গ্রুপ রয়েছে স্টুডেন্টদের, সেখানে আমরা অনেকে ডিসকাস করছি যে প্রজেক্ট নেবে না, মানে এতদিন কষ্ট করে প্রজেক্টটা করলাম, 30 পেজের প্রজেক্ট, তো সেগুলো নেবে না। তারপরে হট করে গ্রুপে মেসেজ করে তোমরা কাছে প্রজেক্টটাও নিয়ে আসবে, ঠিক আছে, তোমাদের প্রজেক্টটা নেওয়া হবে, তোমরা প্রজেক্ট নিয়ে আসবে। তো ভালো কথা, প্রজেক্ট নিয়ে আসবে। প্রজেক্টটা নিয়ে আমরা গেলাম, কি ওখানে বলছে এই যে আজকে তো কোনো সার্টিফিকেট দেওয়া হবে না, তোমাদের সার্টিফিকেট এক্সামের পর দেওয়া হবে, এখন শুধুমাত্র প্রজেক্টে জমা নেওয়া হবে। প্রজেক্টে জমা দিলাম, কোনো সিগনেচারও হলো না, কিছু হলো না, শুধু প্রজেক্ট জমা দিলাম। আমি বুঝতে পারছি না এই জিনিসগুলো কি। যদি
তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ এখন বহুত টায়ার্ড হয়ে গেছে। তার মধ্যে আমি পড়তেও বসবো, এখানে বই খাতা রয়েছে, তাতেই ঘুমিয়ে পড়বো, সকালবেলা উঠে আবার পড়তে বসতে হবে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি, বাই।